আর একজন মসজিদর ইমামর বেতন 6000 টাকা শরম লাগেন না নি আপনার? আর ও মেসাব আমি তো আপনারও কইলাম বারবার কইলাম আপনার দেন ওই যে 6000 কোটি টাকা দেন ইগুন অত বড় কোটি টাকা ইগুতে 6 লাখ টাকার জবাব দেয় আপনারে। বাবা দেখি বেশ লম্বা মাত্র দরকার নাই ও তুমি টানতে লইয়া যাও আর সামনে মাস 500 টাকা বলাইয়া দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 টাকা বাড়ানি শুনিয়া আমি খুব খুশি হইছি। কইতাম আর কিতা 2 সপ্তাহ থেকে না গরো চিনি আছে না লবণ আছে না ফাঁকি আছে না মরিচ আছে আজ মানে 2 সপ্তাহ দিন আমি শাক খাইতে 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 তিতা লাগি আসছে আমার না গরো আছে মাংস না আছে মাছ। মাছর কেজি কত জানোস নি? মাছর কেজি 250-300 টাকা। আর আমার আজিরা কত জানোস নি? আগে আসলো 200 টাকা এখন হয়েছে 225 টাকা। ইঞ্জিন তেল এখন লিটার কত করি? এখন তো 180 করে বেচা লাগে। 180 করি? জি জি। আপনারে আমি 150 টাকা দিমু ইঞ্জিন তেল। 150 টাকা মতলব এটা তো আমার লোয়া তো দাম আপনি কইরা না। জি না আপনি বুঝছই না। জি আমার যে 150 টাকা যেগু জি জি ইগু বড় ক্ষতি। ওয়াল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো দিনটা খাইলাম আমি মসজিদ হওয়ার লাগি। আর আই শুক্রবার যেহেতু ফাইলেছি আপনারা হইলাই আমি আপনারা ফোনও মারছি 2-3 বার আপনি ফোন মনে করে দেখছেন না আমার। জি না জি না তোরা যাস না। মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্টরে আমি এনতানো সামনে যে কোনো মাত মাতিতাম তান রে বড় হিসাবে ইজ্জত দিয়া হলখান মাত মাতা যায় না। জি জি দেখোই না আপনি আইজ আমার 7 বছর আড়ে গড়ে 8 বছর রানিং চলের। জি জি ও মসজিদও আমি আপনারা মসজিদও আসছি। জি ইমামতি কটায় ফার্স্টে যে আইসলাম আমারে 4500 টাকা বেতন দিছিলা এর বাদে আজ যত বছর রানিং হইয়া আসছে 6000 টাকা বেতন। আজ 5 বছরের উপরে হইয়া আসছে মনে হয় আড়ে গড়ে। আচ্ছা 6000 টাকা বেতনটা কি 1 আনা পয়সা উপরে বাড়ে না ভাই? এই 6000 টাকা দি আমার পরিবারও চলতো না, আমার হুরুতাও আছে আমার আমি বউ বাচ্চা আলা মানুষ বুঝতেইছেন। 6000 টাকা দিয়ে আপনারা হইন আপনারা ফ্যামিলি খরচ কত টাকায়? তো আমরা তো লাগি মাসে ওলা 15,000 আমার 6000 কিলা যাইব কোন চাই? ওটার লাগি আমার অনুরোধ রইল আমি যাইতাম কে চাই আর বুঝছেন নি আমি গিয়া লাগে কোনোবাই খাম খাজ করমু আর সামনে শুক্রবারেও আমি যাইমু গিয়া। আমার অনুরোধ রইল আপনারা মসজিদর প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জনরে আমার কথা কান নিয়ে পৌঁছাইয়া দিবা ঠিক আছে না? যে চইব কিন্তু মেসা বারে কান কথা আপনি খারাপ পাইবে না। ও যে মসজিদর সেক্রেটারি দেন যেগু ইগু অত বড় এক বেআন্দাজ ইগু একটা দিন নমাজও হয় না। একটা দিন কি তাই জুম্মা বার আই জুম্মা তো আইসুন না তাই ও দেখো কত বড় বেআন্দাজ অত বড় করাপ ইগু আর আপনি অগুর মাত মাতরায় যে তাও হোক ভাই তাই আমরা মসজিদর সেক্রেটারি আমি তানোর ইজ্জত দিতেও লাগবো। ওটার লাগি তাই নমাজ পড়োকা চায় না পড়োকা এটা তো আল্লাহ দেখবা তানোরে। আর আমার অনুরোধ রইল আমার খবর খান তো আপনারা তানোর কাছে নিয়ে পৌঁছাইবা ভাই। আমার ফ্যামিলির আমার হুরুতার স্কুলের ফিস একটা তোয়া কারেন্ট বিল একটা তোয়া গ্যাসের সিলিন্ডারে গুবাইতাম পারি না 1000-1200 টাকা যায় গিয়ে ওটার লাগে আমার অনুরোধ খবর খান পৌঁছাইবা আমি যাই আর কি ভাই। হ্যাঁ সালাম আলাইকুম। জি সেক্রেটারি সাহেব একটু দাঁড়াই ইমাম সাহেব আমার জিনিসটা খাইতে দেন এরপরে শুনবো আমি। যে সেক্রেটারি সাহেব এনে মেসা আছেন মেসা তোলা অসুবিধা হয় আপনি তোলা বাদে খাই না। নেশাবর কিতাব দারে কো দেখলেন বাদে খাইবা আপনি একটু আপনি এত দরতা না আসলাম আমার। আচ্ছা সরি আপনি তোলা রাখেন 5 মিনিট বাদে খাওয়া। বিগত বহুত দিন থাকিয়া আমি আপনার একটা কথা কইতাম কইয়া আমি আপনারা কই না। আর আমার বাড়িতে তোলা কাম কাজ আর বাড়ির যাওয়া লাগে আর বাক্কা 6 বছর আপনারা মসজিদও আসলাম আমি যাইতাম কি চাই আর আপনার কাছ থেকে বিদায় লইয়া। আপনি বিদায় নিতা না নিতা ফরর মাত আপনার তো ব্যবহার বড় খারাপ দেখলাম। সেক্রেটারির বুয়াত আইয়া তো কমসম আপনি আমার সালাম দিতা নানি আপনি মসজিদের একজন ইমাম। এমন এক কথা হইলা আপনি সলাম কিতা আমি আপনারে করা কিতা সলাম তো আপনিও চাইলে আমার করতে পারেন। হুরুয়ে বড়রে সলাম করতে পারে বড়য়ে হুরুরে সলাম করতে পারে। জ্ঞান দিবা না কিতার লোক আপনি বাড়ি যাইতা ওখানে আমার আগে হন হঠাৎ করে বাড়ি কেনে মেইন মুদ্দা আমি আপনারা কইলে যে তো আপনি চাইতে শুনিও লাইতা আপনি জানেন ই যে মসজিদও আজ আমার 7-8 বছর রানিং চলে হইলাইয়া আমার ইসলাম 4500 টাকা বেতনে বাদে 1 বছর না 6 বছর বাদে যাওয়ার 1 বছর বাদে মনে হয় আপনারা আমার বেতন 6000 টাকা কষলা আজ 5 বছর উপরে হইয়া আসছে। ও 6000 টাকা বেতনে এখন পর্যন্ত আমি টিকিয়ে আছি। ই বেতনে আমার ফ্যামিলি চালাইতাম পারি আর না আমার বহুত কিছু আপনি মাত্রে বুঝা যায় থোড়া গুছা করিতরা আপনি এখন যে 6000 টাকা বেতনে আমার কি লইব? তো আপনি ওখান মাতিতা আইয়াও বাড়ি যাইতাম গে হইয়া লম্বা লম্বা মাছ শুরু করে দিলা ওখান কই না আপনার টাকার দরকার পড়ছে নিবাকি 500 টাকা বলা অসুবিধা কিতা আগে 6000 দিছি টানতে 6500 দিলাইমু। মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 টাকা বাড়ানি শুনিয়া আমি খুব খুশি হইছি। সেক্রেটারি সাহেব আপনার লগে আমার অন্তরঙ্গ একটা মায়া আছে বুঝাইছেন নি
আপনার ফুয়ে একজন যে বাইরে থাকেন তানোর মাসও কেমন টাকা রুজি হয় আগে যে একবার আইয়া দেখলাম তানোর বাড়িতে আইসলা আমার লগে আতর আনসলা এটা মাশাআল্লাহ তো লাখ দেড় লাখ কামাইলা হে মাসো মাশাআল্লাহ আল্লাহ বরকত দিতা জি জি আপনার ফুড়ি একজন আছেন কইয়ার এনরও এনে তো বিয়া শাদী হইছে না আবু পড়াশোনা করিতাম স্কুল কলেজে যায় জি জি তাই তানোর তো স্কুল কলেজে মনে হয় 10-15,000 আর লগে পকেট খরচ 10-15,000 কথা যায় কি টাকা আর কি ও তো আপনার ফ্যামিলির খরচ মেইনটেনেন্স বাকি টাকা যাইব বাক্কা টাকা বা 60-70,000 টাকা যায় 60-70,000 টাকা যায় গিয়া ও কইছাই আপনি আমারে আপনার ফুয়ায় মাসও 1.5-2 লাখ টাকা রুজি করিতরা আপনার ফ্যামিলি মেইনটেনেন্স যায় গিয়া 50-60,000 টাকা আপনার ফুড়ির পকেট খরচ যায় গিয়া স্কুলও 10-12,000 টাকা আমি মেসাব বেটা আমি আমার বউ আমার ফুড়ি এগু ফুয়া এগু সকলটা খরচ 6,500 টাকা কিলে যাইব কইছে আপনার রাখলে কুলাই রকিল ওখান ও বা ও যে গুছা করি লাম্বা মাত মাতিলা আপনি মসজিদে খরইনটা কি আমারে বুঝাই চাই খাইলা ঘুমাইলা সকালে হরতা 2-3টা ফরাইলা না ফরাইলে নাই আপনারা আমরা কত দিলাইতাম কোন চাই 6,000 টাকা দিছে আমরা বেশ দিয়ার নাই তোরে জয় জয় এর বাদে দিকে মেসা বলার পয়সা কত বরকত জি এর বাদে আমরা যদি 5-10,000 রুজু করি আমরা তাই কি মাসে 20,000 টাকা আরে বা 6,000 টাকা দিলে 60,000 টাকা খুলাইতে পারবা আমরা লাখ টাকা কামাইলে 1.5 লাখ করছো আছে জয় জয় এর বাদে তো আমরা রান্না বাড়া করি টিফিন দিতে দিলাম তাও মানে নিরামিষ দিনা মাছ লগে মাংস কোনো কাম কাজ নাই বইয়া বইয়া টাকা গুণ ফাই যায় আবাই লাম্বা মাতন এর বাদে তো আমরা কোনো দাদুরু তো আনলে এর বাদে তো টাকা 100-200-300 দেই জি ইগুন তার করে প্রত্যেকটা দিন আছে খবর দিয়ে তো গেলেও তো ইগুন আছে টাকা 200-300 ইটা দিয়ে কি তা করে নি পয়সা বেতন বাদে ইগুন কি তো উত্তর দেন ঠিক আছে আপনার মাতর উত্তর আমি দিয়া আপনি এখন চাই আপনার ফুয়া যে বাইরে থাকেন তাই ডিউটি 6 ঘন্টা করেন এটা বইয়া বইয়া কাম বা 6-7 ঘন্টা হাইয়ে সামনে কম্পিউটার আছে রুমে এসি আছে এটা কাম তার বেশ করা লাগে না 6-7 ঘন্টা করলো 500 টাকা পাইলো আপনার ফুয়ায় 6-7 ঘন্টা ডিউটি করিয়া এসির তলে বইয়া কম্পিউটার টিপিয়া মাসর 1.5-2 লাখ টাকা রুজু করিতরা ও যে আপনার গাঁর মসজিদর পুরা জিম্মা আমার উপরে যদি যদি আমি নমাজ পড়ানি বাদ যদি আমার বাজারও যদি যাওয়া পড়ে তখন আমি মাছ শুনতে লাগে 24 ঘন্টা ডিউটি করিয়া আমার আজিরা কত পড়ে 200 টাকা আমার আজিরা পড়ে আপনার গাঁর পুরা মসজিদর জিম্মা লইয়া আর আপনার ফুয়ায় 6-7 ঘন্টা কাম করিয়া মাসর 1.5-2 লাখ টাকা রুজু করিতরা আপনার ফুয়ার আজিরা কত পড়ে চাই আর আমি 24 ঘন্টা কাম করিয়া আমার আজিরা 220-25 টাকা পড়ে আরেকটা কথা শুনুন চাই আপনারা কইলা ও যে 2-4টা হুরুতা আমি পড়াই আর কোনটা নাই মাত্র করি আপনার ফ্যামিলি থাকি যে কোনো এক হুরুতা যদি আপনি যদি যে কোনো প্রাইভেট একটা স্কুলে পড়াইন ও হুরুতার মাসও খরচ কত হয় কমসে কম 10-12,000 টাকা হে তার টিফিনও লাগে মনে হয় 5-6 টাকায় আমি মূল্যা বেটা আমার 6,000 টাকা ও যে আপনার গাঁও 70-80টা হুরুতায় ডেইলি কোনো গিলা কুটি কুটি হুরুতা দিয়া দিন কোনো কি আগামতেও জানুন না কোনো গিয়ে মক্তব করার ভিতরে মুথি দিতরা মুখ তখন পর্যন্ত আমি পানি দিয়ে দেওয়া লাগে এক গার্জেন্টর কাম আমি লইয়া যাই আর আমার বেতন মাত্র করি 6,000 টাকা স্কুলও সেম টাকা ও যদি স্কুলে যদি হুরুতায় গিয়ে যদি পড়ে নেন একটা হুরুতায় তখন অগুর খরচ কত হয় মাসও আর নইলে 10-12,000 টাকা খরচ হয় ও হুরুতাও গুড় তোলে আর একজন মসজিদর ইমামর বেতন 6,000 টাকা শরম লাগেন না নি আপনার আর ও মেসাব আমি তো আপনারও কইলাম বারবার কইলাম আপনার দেন ওই যে 6,000 কোটি টাকা দেন ইগুন অত বড় কোটি টাকা ইগুতে 6 লাখ টাকার জবাব দেয় আপনারে আর আপনি খালি বারবার মাত্র খালি 6,000 6,500 6,000 6,500 আপনার পয়সা কম হয়ে যায় ঠিক আছে ভাই আপনি কইছেন আমার টাকা এগুন বরকতি টাকা দেখি আল্লাহ আমার এই 6,000 টাকা কেমন বরকত দেন বাবা দেখি বেশ লম্বা মাত্র দরকার নাই ও তুমি তাই টান্ডে লইয়া যাও আর সামনে মাস 500 টাকা বলাইয়া দিও ঠিক আছে আর যদি বেশ মাতো হয় 3-3.5 টাকা ইমাম এমনি ফটো কই আইতরা এটা কি দিব আনছন দিয়া নিয়া কইয়ার ও সেক্রেটারি সাহেব ও দিন যে 3,500 টিকিট দেতা দেন হি ইতে আমারও ওলা ফটো পাইলে কইছেন আপনি মেসা আপনি পাইছেন কইছেন টান্ডে বলে অন্য হারাইবার লাগে বুঝছেন না নি কইছেন তাই নিমামতি করবা তে তানোর যদি অত বিজেট যদি বেশ হয় তে আর আমরা কিতা বুঝে হেঁটে আনি হারাই দিনা কিতা আগে যেখান কইছি আপনি দোকান করবেন তাহলে 500 ফুসাইলে করবা আনালে বাদে দেখা যাইব যাই আচ্ছা তে যেতবার ফোন মারি অতবার বিজি যেতবার ফোন মারি অতবার বিজি নাইলে সুস্থ বিজি নাইলে সুস্থ আমার মার আশা আসলো যেন তামানে গই তো মুল্লা আর মুল্লা তামান বিয়া করি আমার জিন্দগি নষ্ট যেতবার আমি ফোন মারি যেন গরো খরচ আনতাম না বেটার ফোন সুইচ অফ দেখো এখন ফোন সুইচ অফ কিতা করতাম কৌসান আমি আজ 2 সপ্তাহ হইয়া আছে গরো চিনি নাই লবণ নাই তেল আরে ফোন আইছে হ্যালো হ্যাঁ দূর বেটি দূর দূর তুই জেলা মনে কর দেওলা নি এখন গুর হুরুতা ইতা ইলা ফাঁক না আমি যদি তোর লোকে ফোনমাতাত লাগি তে বুঝবাইবা আমার বোর লোকে ফোনমাতিয়ার ওটার লাগি তোরা হরিয়া হোক ঘরে মক্তবগর থইয়া বনর ভিতরে হামাইয়া তোর লোকে ফোনমাতিয়ার ক ফোন রাখছো কিতার লাগিন জেবলা ফোন মারি অতবার সুইচ অফ যতবার ফোন মারি অতবার ফোন সুইচ অফ কিতালে ফোন করে রাখছো তুমি কইতা আমার কিতা 2 সপ্তাহ থেকে না গরো চিনি আছে না লবণ আছে না ফাঁকি আছে না মরিচ আছে আজ মানে 2 সপ্তাহ থেকে আমি শাক খাইতে তিতা লাগি আছে আমার না গরো আছে মাংস না আছে মাছ তোমার মন কিতা করতাম খালি শাক খেয়ে দেখতাম নি
মাছর কেজি কত জানোস নি? মাছর কেজি 250-300 টাকা। আর আমার আজিরা কত জানোস নি? আগে আসলো 200 টাকা, এখন হয়েছে 225 টাকা। আর তুই করে মাছ আর মাংস খাইতে তের বাদ দেও না মুল্লাগিরি, মানুষ দুগুদিন দিন খাওয়াইতে পারো না, গরো বওয়ানি বিয়া করে দিন খাওয়াইতে পারো না, তা মুল্লাগিরি করিয়া কিতা করতা? বাদ দেও ইতা করা। এই মুখ লাগাম দিয়া মাত আমি বুঝি লাইছি তোর খরচ ভাতি লাগে, তোর জিফরাই খান লাম্বা। এখন তুই তো বুঝতে লাগো তুই মুল্লা বেটার বউ। এমনিও মানুষে মাটিতে আটতে বইতে খালি কইন মেসাবর যদি 2000 টাকা থাকে, ইটা তো বরকত 6000 টাকা বলে 6 লাখ টাকার কাম করিলে বরকত ইখান কোনবাই আমি আর দেখি না। কিতা আনতাম খ অবাই শুনো, খৈ রুকন যেন আধা কেজি আনিও, আর মাছ আনিও, মাংস আনিও, গরো তো চাউল নাই, চাউলও শেষ, চাউল আনিও, ডাইল আনিও, আর হলদি মশলা কি লবণ আদা রসুন পেঁয়াজ এটা সবটা লিয়ে আইও। আর লাস্ট পর্যন্ত আইতো সে মাল লাগিন লাল লেখান চাইয়া হাড়ি লুই আইও। এখান যেন ফারো না তো গরো আইও না, নাইলে রান্না বাদ দিমু, আজকে রান্না মনে আর খাইতামও নাই। ও যে ব্র দি যে কতখান খইছত ইনো কত টাকার যে বিল হইব তুমি কান বুঝাইছত নি? হ্যাঁ, ও যে 6 লাম্বা যে তুই আমার বিলেগু বনবো, আমি আমারে দিবা বেটা ইনতে 6500 টাকা বাড়াইয়া দিবা। তুই নিফিরা কিতা বাড়াইছত? ইনো 10-12 টাকার তোরে শুনু লাগবো। আর হাড়ি এখন 1000-1200 টাকা নিচে কোনো হাড়িও হয় না। অবাই হুন আমি আইতাম না, পয়সা কোন ফাটাই দিমু, তুই তোর বাজার করি লাইস আর বালা করি বুর্গা লাগাইয়া যাইস। তুই খালি মুল্লা বেটার বউকুনিকে জানতো না, করতাম কি এখন বাঁচতাম তো। অবাই শুনো, যেটা যেটা তোমার সামান খইছি খালকুর ভিতরে যদি আমার গরো না আয় তো তোমার হুরুতাও খাল ফেলাইয়া আমি আমার বাপাড়ি জিমু গিয়া। দম লাগ বুঝছি খাইলে আমি লইয়া আমি কথা দিলাম যা। ওই যে তো রাখ হুরতা গুনতে তুই আইসি সিল্লাইয়া খানোর বাজার শেষ গিয়ালে দেখবাই অগিয়ে আগিছে অগিয়ে মুতিছে, ওটা আমি গিয়ে সাফও করতাম। এক ইমামর মনে কতখান দুঃখ কষ্ট আছে, আর এক ইমামে কইতে পারবো। ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি জি হুজুর, হঠাৎ করে আমার দোকানে দি, আর ইলা তো আপনি ইলা কোনোদিন আইন না। মা তৈল গিয়া বাড়ি যাইতাম, জি জি। আর চিন্তা করলাম আপনার দোকানটা কি খরচ অগুন করিয়া লইয়া যাইতাম, বাজারও গিয়া তাম আবার খরচ করতাম, গাড়িতে গেলাম তা উঠতাম দিকদারি ভাড়া। জি জি, এর বাদে তো আপনি বরকতি মানুষ রে বা হুজুর। জি জি জি, আপনি তো আইছেন বহুত ভালো কথা। কিতা করছেন তা? খরচ নিমু আমি আপনারে কই দেখিলা কাক টুকা বানাইলা। জি হুকা হুকা। চিনি 1 কেজি, চিনি 1 কেজি, আর তেল 1 লিটার, তেল 1 লিটার, আর হইছে কি আপনার ডিম 2 আলি, ডিম 2 কেজি, তুসকো 2 আলি, 2 আলি, 2 আলি, আর হইল গিয়া লবণ 2 কেজি, লবণ 2 কেজি, আর বিটিনিয়াও যে 5 টাকি ভাতটা যায় ওটা 2 ভাতটা লিখিলেন। 2 ভাতটা। হ্যাঁ কইয়ার লিখিলেছেন তো? জি জি। কইয়ার মেসাব আপনি এখন তেল কিতা দিবা? তেল কইয়ার ইঞ্জিন তেল নিমু। হে ইঞ্জিন তেল তো বহুত বেশি দাম বাড়িছে, অন্য কিছু নেও গিয়া তেলের বদলা? ইঞ্জিন তেল এখন লিটার কত করি? এখন তো 180 করে বেচা লাগে। 180 করি? জি জি। আপনারে আমি 150 টাকা দিমু ইঞ্জিন তেল। 150 টাকা মতলব এটা তো আমার লোয়া তো দাম আপনি কইরা না। জি না, আপনি বুঝছেন না। জি। আমার যে 150 টাকা যেগু জি জি। ইগু বরকতি ওয়াল্লাহ। ই 150 টাকায় আপনার 3000 টাকার আপনার কাম হইব, বুঝছইছেন নি? জি জি না। আল্লাহ আপনার দোকানে বরকত দিবা, রহমত দিবা। আপনারে আমি 150 টাকা দিমু। চিনির কেজি কত? চিনি কেজি তো বর্তমানে 50 টাকা। আপনারে আমি দিমু 35 টাকা। এই 35 টাকায় আপনার 350 টাকার কাম করব। আপনি কইছেন না নি মেসাবর যে 6000 টাকা যেগুলো কিন্তু বরকত আছে না নি? আপনি কইছে আমার কিন্তু বরকতি টাকা না নি? হ্যাঁ, লবণের কাছে কত করে বেশি তা আপনি? লবণ তো হইলে গিয়া 12 টাকা। 12 টাকা নি? জি। আপনারে আমি 8 টাকা দিমু। আচ্ছা লেট না করিয়া করছো কোনটা কইয়া তোরা জলদি বলিলেন ভাই। ও মেসাব আপনি এক কাম করেন জানি, ইটা ইলা ফারতাম না রে বা, অনুরোধ করলাম মেসাব, ইটা যেটা দাম কইছো আপনি ইটা দামের আমার তো টাকা দিন বরকত কিতা ভাই। একটা কথা বুঝলাই না হুজুর। না না না, মেসাবর টাকা যেগুন এগুন বরকতি টাকা, আপনার টাকা কিন্তু বরকতি নানি। যে যে বরকত তো আপনি কিটা হালাল রুজি করিতরা নানি? এটা তো সব হালাল, তো হালাল, হারাম তো আর কিছু করিয়েন না। আপনি হনো যে সময় মাতিছিলাম আমি বারবার সেক্রেটারি আপনি, তখন আপনি বারবার উঠিয়া কইছেন মেসাবর টাকার বরকত আছে, বরকত আছে। আচ্ছা মেসাব কইছেন না না? কইছেন না? হাসা কইন না, কেউ নাই কইছেন না না? যে কইছি এখন ভাই মুখটা কি বার করা এখান বহুত সুজা। মেসাব আমি বুঝে আমার এক ভুল হয়ে গেছি, আমি বহুত বড় ভুল করেছি, আমি হরুমান হিসাবে আপনার এখন মাফ করে দিলাম বুঝছেন। আর আপনি কিতা কিতা তা কইছেন নিতা কথা নেও গিয়া, আমিও দোকান খানটা বুঝছেন চালাইয়া মুই আমার ফ্যামিলি পয়সা দিতাম না নি আমি আপনারে। যে আমার 2 দিন বাদে দিবা আপনার, এখন আপনি ওটা নেউকা গরিবা আর ই মাথা নয় তো কানো ধরলাম আমি আর দিবনি, ইটা থামাইতাম না, ইটা মারতাম না মেসাবর বিষয় লিয়ে না। আপনি ও যে আপনারে আমি ও কথা বুঝাইতাম চাইছি, আমি তেল যে মহাকুশ খাই মহাকুশও খাই, কিন্তু আপনারে বুঝাইতে গিয়া কইছি আমি ইঞ্জিন খাই। একটা কথা আমার উত্তর দিন চাই, আপনারা সবটা বুঝাইছো? জি জি সব বুঝাইছো। আপনার ঘরে যে অত চাউল যেগুন লাগে ওগুলো লাগবে না নি? জি তো আমার ঘরে যেগুন লাগার কথা ওগুলো লাগবে না। মেসাব হইয়া
আমার ঘরে তুলা চাউল কম লাগবো না না তো যখন খাইবা তো এগুলো এমনি বানাই লাগবে পেটও যখন হামাই পারি এমনি হামাইব না জি জি কিন্তু আমার হামাই কথার লাগে ফুদাল্লা ফুল আপনারা মেসা বলার লগেও যে আমার 6,000 টাকা এখন যায় 6,000 টাকায় এবলাক মোবাইলের রিচার্জ মাসে কত টাকা যায় আমার এখন 350 টাকা 350 টাকা এখান তো বুঝবাইতরা জি জি তাই আমি ফ্যামিলি চালাইতাম কিলা আচ্ছা মেসাব আমার এক মাথা নৌকা বিয়া দেবী তো করছি এখন কোন মাথা হইল গিয়া মেসাব আপনি ওদিন যেটা 6,000 টাকা উড়ে এটা 6,000 টাকা তো মনে করো আমরা তো কিতা মেসাব আমরা তো মনে করো মাসে 7,000 টাকা গিয়ে এমনি খালি গরুর খানি করছো যেটা এখন এক কাম করো আমরা যে মানে সিগারেট হিসাব আছে আমি সিগারেট হিসাব লাগে দিলাম আমি হাতে ফাদি টাকা মাথায় আমার একটা মিটিং এগুলো আছে আর আপনার আমি চেষ্টা করবো মেসাব 10-12 হাজার দিলা বেতন মানে দেওয়ানি যায় ওখানটা আর যদি সিগারেট হিসাবে যদি মানুষ না এখান তো আমরা সিগারেট আমরা বদলাই গিয়া আমরা নয়া সিগারেট বানাইমো আর আমি ই মিটিং করতে থাকবো দয়া করে মেসাব আপনি আর আমারে উচ্চদিত করবা না আচ্ছা তো বুঝি লইছো জি, জি। খরচ লইলে আচ্ছা লইলাম ও ওটা কি তেল দে দুইটা দেন জি দুইটা নাও আপ খাইলে ওয়া কুছ কইয়া এটা তো মস্ত মনে এগু হয় মোস্ট এগু বালা তেল ও ওটা কি আলু 2 কেজি দেন আলু 2 কেজি হ্যাঁ। ফোন করে যাও ফোন লইলাম দেলাই আনি লাই আর কিতা কইছিলা ও লিখিছিলাম ও ওটা কি আমুল তাজা গো দেন না অলুকা ডাইনা দি দিবা যে তো বরকত হয় হ্যাঁ ডিম 1 কেজি ডিম দুই আলি। ডিম দুই আলি ইয়া আল্লাহ 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 কত গরম ও ঠান্ডা বাইজার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আর কইয়ার মনে হয় আপনি গড় তাখতা নাই খানো যাইতা বারইছই তোরা দোকানে যাইতাম দোকানে যাইতা নি জি আপনারে ফাইতাম করি আইছিলাম হয় আমার সময় কিন্তু বহুত কম শরম করি খারেই কথাটা কইতাম কিন্তু চিন্তা করি পাইয়ান না বুঝছেন নি আপনি যে পয়সালা মানুষ আমরার ই মহল্লাত আপনার মতো পয়সালা প্রভাবশালী শক্তিশালী মানুষ আর নাই একমাত্র শুধু আপনি আছেন আল্লাহ দিছে ভাই আর আপনারে আল্লাহ সবসময় দিতরাও জি জি আপনার সকলতাত আল্লাহ বরকত দেই ন আপনার খানি তো আল্লাহ বরকত দেই না আপনার জমিন দেখুন না অবস্থা কি আরম্ভ হয়েছে এবার সড়কের সমাতাত গেলা লাগছে আলহামদুলিল্লাহ আপনার কিয়ার উপরে আপনার কমসে কম 30-35 কিয়ার জায়গা আছে এটা শরম দিবা না শরম দিতরা ও আমি চিন্তা করি দেখলাম আমার যে মুসিবত যেখান আমি মুসিবত কইতেছো মই আমার গরম মানুষ আর আখতা হসপিটাল একটা সমস্যা পড়ে গেছে আর টাকা 20,000 লাগে জি, জি, জি। আর ইলা যে শক্তিয়ালা মানুষ প্রভাবশালী আলা মানুষ আমি ওভারটার কাছে গেছিলাম ইয়াল্লা কইলে তানোর দোকানও মাল লই আইছো তানোর হাতে টাকা দিন আসলে মাল লই আইছো আর হঠাৎ করি আমার মানে হসপিটাল নিয়ে টাকা গুনিয়া দেওয়া লাগে মানুষ গড়ালি অসুস্থ হইছে আর্জেন্ট আর খুব দরকার বর্তমানে তোরা প্রবলেমও আছে কইয়ার আপনি পয়সা আলা মানুষ আপনার লাগে 20,000 টাকা এটা কোনটা কোনো- নাই কিচ্ছু আপনি কোনোবাই যদি ফোনে কল মারি দেন নানি 20,000 কিতা 20 লাখ টাকা আপনারা দিলেই বা কিন্তু আমরা তো বুঝবাইতে না ইমাম সাহেব আপনি নিয়া দিবা কিলা করে আমারে না না আমার একটা লাইন আছে ভাই খো না দিতাম পারবি না কইয়ার যদি আমরা মেসা পাইতে পারি না তো সিগারেট হিসাব আমি দায়িত্ব করছিলাম আমি আপনার টাকা বুঝাই দিম আপনি শুনছেন তো ওই মসজিদ হিসাবে আসন হিসাবে টানতে দেবা জরুরি আর আমার এই আপনি হামসার আসেন জিম্মাত মাতিতরা আসেন কি না জিম্মা তো আমার অবাই আছে আমি যদি দিতাম পারি না আমার অবাই আছে আসি আসি আর ই হামসার ঘুরেও আমরা হামসার মেসা বুঝছো ওটার লাগি বিপদ কান্তে আপনি আমার সাহায্য করেন ও জিও করেন আমার কিউআর দিলাইন অনলাইনে এখন সুবিধা পালা ওই অনলাইনে দিল আপনি কত কইলা না 20,000 টাকা মাত্র 20,000 টাকা হইলে না নি ও কত? তে দেও আর 2,000 বাড়াই দিলে দেলাইবা তুই জিও জি। আমি দিতাম পারি না আমার অবাই আছে জি। কইলাম তো বেতন থেকে কাটিলে মু নাম আইছে মতলব বুদ্দিন নি জিও ও মানে দেউকা টাকা আর 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 2,000 বাড়াই দিও না আর 2,000 না, না, ওই, ওই, দেখুন দেখুন জিও আইছে শুকরিয়া আপনারা কিতা কইতাম নানি আমার একবারে ভাই আমার এই বিপদ নানি সাহায্য করায় তোমার কিতা যে কইতাম নানি ভাই শুকরিয়া খেয়াল করবা দিবা নালে আইয়া চলো ভাই মসজিদের বেতন ভাই খেয়াল রাখবা জিও মেসা আমি আপনার লাগাইতাম না ও বশির কিতা ইয়াদ আছে নি ও যে 1.5-2 মাস আগে মেসাবে টাকা পয়সা নিছিলা বড় বড় ফার্ম দিয়া এখন যে ফোনও তুলই না টাকা এগুলো দেই না ব্যবহার কিতা তুই না লগইয়া টেপ দিলে দেও মুরব্বী সাহেব আপনি মেসাবর হোয়াটসঅ্যাপ বয়স এগু দেখ যে টাকা এগুন আপনি দেন না কেন কইয়া দেখো কি যা রেজাল্ট আয় দেখ তোর কথা মারি দেই ওবা মসজিদের ইমাম সাহেব আসসালামু আলাইকুম ইয়াদ আছে নি বড় বড় ফার্ম দিয়া টাকা 20,000 নিছিলা এখন যে ফোনও তুলই না এগুন দেই না এখন তোরা খেয়াল করে দিবা আমার খুব আর্জেন্ট দরকার এই বশির ওবা সাইয়া দেখছাই কোন সময় সাল্লাম 5 মিনিট হই যাত আবু 1 ঘন্টা রইল 2 ঘন্টা হয় না দেখি ফটোও লাগাইল না আগে তো ফটো লাগাইলা শোনানি মনে হয় ব্লক মারিছন আও চলো চল মসজিদে চল আজ মসজিদে যা করতাম আমরা গেলেও মসজিদ ভাই ইয়াল্লা ও মেসা আর ঠান্ডার কদিন বাকি আছে কুয়াশা তো পড়ে গেছে ঠান্ডা আই যাইব পাতলা পাতলা পড়ে গেছে বরখত কইয়ার ওই তো বড় ও যে সামনে সব ফ্রিক আছে গুদি গুদি বরখত কয় মসজিদে কে পাইছি না আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি জিও বালা কিতাবে আবার হোয়াটসঅ্যাপ ব্লক মারি দিলা ফোনও তুলই না জি না
আপনি কইসরা ব্লক মারি দিছি আপনি ভুল ভাবছেন আমার যে মোবাইল যেগু এগুলো রিচার্জ নাই রিচার্জ করার পয়সা নাই আপনি মনে হয় আমি সিন করছি না দেখে মনে করছেন ব্লক করে দিছি আপনার টেকা আমি লইয়া আইছি এদিন ফজরের নমাজ পড়িয়া ভাবলাম যে আপনারা নিয়ে দিয়ে আইতাম বাদে চিন্তা করলাম আপনি নমাজ পড়ছই নি ঘুম থেকে উঠছই নি বাদে কইলাম গিয়ারও সরম পাই মই তো আবো গিয়া দেখমু ঘুমো বাদে ও বাইরে কইলাম টেকা গুনিয়া তাই কইলাম না আজ তো আমি আমার হাতে টেকা আনছি আমার হাতে আপনারা টেকা গুনিয়ে পৌঁছে দিবার লাগিয়া নমাজর মাত মাতিবা না ওবা নমাজর মাত মাতিয়া কিতাব বুঝাইতে স্যার আমরা একটা নমাজ পড়ি নানি আমরা জম্মাতে না পড়লেও বাদে করে খোঁজা পড়ি নমাজ জানি শুনি নমাজ মিস দিয়া ইলা খোঁজা পড়া হয় না আপনি ওখানে যদি জানেন না আমরা জিকার করবা ইয়া ইসলামী ইমানি কিছু দায়িত্ব আছে আমরা কাছে বুঝছেন নি এখন আপনি নি চিন্তা মতো ঘুমাইতরা কত কত ডাকাইতরা বাদে উঠিয়া দেখতরা নি কোনো রকম ময়দান হয়েছে আন্দাজ থাকলে খালি আল্লাহ আকবার ইলা নমাজ হয় না ওবা জি তানোর টাকা 2000 কোন দিলাক কোয়া আচ্ছা দেখেন কিতা কইলা আমরা রে মাঝে রাখ কেন 20000 নিলা ওবা 2000 কেনে বা 20000 নিলা লম্বা লম্বা মাতে এখন 2000 দিতা বাকি 18000 আপনি কোন দিন দিবা আমারে আপনি একটা জিনিস বুঝুন না আমার টাকা এগুন কিতা এগুন তো বরকত আছে না আপনি কইন জি জি গুণ আছে এগুন তো মেসাবর টাকাত বরকত টাকার কথা নানি আমি নিজে তো কইয়া দিলাম বা আছে বরকত আছে 1 মিনিট মেসা তোরা দম লাগো যদি আমার টাকাত বরকত থাকে আল্লাহ দিলে আপনি ও 2000 টাকা তাকিয়া আপনার 40000 60000 2 লাখ টাকা পর্যন্ত আইতে পারে মেসাবর টাকা এগুন বরকত টাকা ওই 2000 টাকা দে দে কেনা দস কেনা আপনার কি ওয়ার দিন ওই বরকতর মাত কেন দিন কি তুলিছিল সিদিন ও খালু হান্ডিয়ে মেসারে বেতন কম দিত করি বরকতর মাত মাতিছে তার বরকতর লাগি আমার 18000 দিত কিনি আমি বুঝইলাম না কোনটা খালি একজন একজন উমকে দিছাই সেক্রেটারি ও ভাই ওইসা কিটা ওই আপনি মনুকা আপনি আমার চৌকি দিয়েছে টলা লাগা চৌক বানিয়ে দিরা আমি অতন থেকে খালি মারছি না খালি আপনার মুখে দিছি আমি তাকছি না মাতি ও ভাই শুনো আপনি নো গপ দিলে না আপনার হুয়া 1.5 লাখ টাকা মাস ইনকাম করে ভাই তোরা দম লাগো মাত মাতিলে কি দিন আমি তুমি মাটি গাল উঠাইছো বরকতর লাগি আমার তুমি উঠিয়া কইছো তোমার মেসাবর বেতন তোমার বেশি দিয়ে কিলা আমি তোরা বুঝাই ভাই ইনো শয়তান আবাই গেছে আমি বুঝাই মেসাবে বরকত দিয়ে দিছো সেক্রেটারি সাহেব আমার মাত কামটা শুনুক আপনি মনে করেন আইজ আপনি হারাম হারাম লাইনের টাকা 5 লাখ পাইছেন আর হালাল লাইনের টাকা 5000 পাইছেন আপনি কোন গুয়া তুলিবা কোন চাই হালাল লইমো বা ও আপনি বুঝছেন না নি আপনি একজন বুঝদার মানুষ আমার যে 2000 যে গুণ এগুণ তো আল্লাহ হয়তো এমনভাবে আপনারা বরকত দিতে পারেন আপনার যে কাছটা কি যে আমি 20000 নিয়ে আপনারা আমি 2000 টাকা দিয়ার আপনি এইগুণ 2000 টাকা মনে করে লইতা না এগুণ হালাল 2000 টাকারে 2 লাখ টাকা মনে করে আপনার পকেটে হারাইতা আপনি বুঝছেন দেন নি? আপনারা 2000 দেন 2000 টাকা কোন দিন আপনারা আমি পরে দেখি আর আমার এনে পরে দেখা দেখি মাত মারছে না আপনি খালু হান্ডিরে পরে ধর সেক্রেটারি সাহেব তোরা তোমরা কইন দেখো গেছেন দেখো হইছে বেতনের মাত খান্তা তোরা মাতইন আর আর খান মাতে শিখে ভাই শুনো মেসাব রে আগে দিতে কত 6500 6500 এখন আপনি আপনার আমরা হামসারে টাকা ইয়া নিয়া ওখান কইবা মেসাবর এখন বেতন দিয়েছি 12000 টাকা ওসবর ফিরতে লাগে কিলা চান্দা তুলা লাগে 100 আর 200 যত করে পড়ে বেটো ওগুনটা আপনি এখন ব্যবস্থা করে দিবা আর যদি আপনি এই দায়িত্ব যদি নিতে পারেন না তাইলে আমরা কইবা আমরা দেখমু আর সেক্রেটারি বদলাইন যায়নি কিটা সেক্রেটারি বদলাইতাই দেখমু খিলা বদলাইন ও সেক্রেটারি কিলা বলে আমরাও দেখ মহিলা মাস আছে কোনো মানুষ মুটিও দেয় না আমরা ফকেট তাই ফুরাইয়া দেওয়া লাগে এটা মাত তৈ দেও হে কিলা বদলাই আমার আমিও দেখমু আমরাও দেখমু এরে তুমি খাই দিছো মনে কর সেক্রেটারি লগ ধরিয়া কিছু মনে কর আচ্ছা মেসাব জি ওজন কই 18000 টাকা দেন আপনার দেন আমার কাছে রইছে ইগুনটা কিতা করতা ও যে 18000 যে গুণ জি জি এগুণ তো হইল গিয়া সেক্রেটারি সাহেবর তানোর হক পাওনা ফাওনা হোক ই 18000 এগুণ আর 3-4 দিন বাদে তানোর আতো তুলিয়া দিয়া আপনি ওখান কইবা ফারতে তানোর চকুর সামনে কোনো ইমাম সাহেব বেজার রাখতা না কেন তো যে কোনো লাইনে জি ইমাম সাহেবর আতো 500-1000 হাত দিয়া তুলিয়া দিতা জি জি বুঝছেন নি ও, খালি যে মুখ দি বরকত ইলা হয় না ওই ইমাম সাহেব অকলরে প্রত্যেক গ্রামর ইমাম সাহেব অকলরে কইবা আপনারাও মায়া করবার তানোর কইবা মায়ার নজরে দেখতা মায়া নজরে দেখতা। মহাব্বতের নজরে দেখতা মোহাব্বতের নজরে ঠিক আছে আই আপনি দিলেই বেগুন জি আর তাই না যেমন শিক্ষা দেখো আইছেন কোনো কানি কোনো নিয়ে বড় কত মাথা মারতা না জি। তার দেখি হুজুর জি। আসসালামু আলাইকুম